হরে কৃষ্ণ। আমি শ্রী রাজু সিংহ আপনাদের কাছে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। বেদব্যাস ও গণেশজি এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মী পূজা করা হয়। এই দিন হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা আরম্ভ হয়, যা 21 দিন ব্যাপী চলে। এই দিন পিতামাতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই দিনে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিন তার দ্বার উদ্ঘাটন হয়ে থাকে। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল, তা জ্বলছে। এই দিন সুদামা শ্রীকৃষ্ণ ভগবানকে চাল ভাজা বা খুঁত খাইয়েছিলেন। তার ফলে সুদামা দারিদ্র ব্রাহ্মণ থেকে রাজা হয়েছিলেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কর্ম সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আধুনিক কালে এই তিথিতে সোনা বা রূপার গয়না কেনা হয়। সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে, এই আশা করে মানুষ কেনেন। হরে কৃষ্ণ।